জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 6ই মার্চ দিনের প্রধান চিন্তা। এ জগতের এই এক বিশেষ প্রয়োজন যে ইহা পূর্ণ জীবনের আরোগ্য প্রলেপ লাভ করিবে। মুখস্থ করা যায়, আমার পরশ জাগাইবে আশা হৃদয়ে তোমার। শান্তিরূপে বিরাজ করিব আমি তব অন্তরে। প্রেম মম ভরিবে তোমায় অপার আনন্দে। করিও না ভয় তুমি, হও অগ্রসর বিশ্বাসে করিয়া ভর। নিরাপদ আশ্রয় তোমার, ধরো মোর হাত। উপদেশ। এমন এক লোক আছেন যিনি নিজের ধর্মকে প্রকাশ্যে প্রচার করেন না, অথচ তিনি যেন সকল ধর্মের মূর্ত প্রতীক। ধর্মাচরণের মধ্য দিয়াই সাধু জীবন লাভ হয়। এমনভাবে আমাদের ধর্মজীবন যাপন করিতে হইবে যে সে জীবন জগতের প্রাণকে জীবন্তভাবে স্পর্শ করিবে। নিজেরা যদি নিজের অন্তরের গভীরতম দেশে প্রবেশ করিতে পারি, তবেই আমরা অপরের হৃদয়কেও স্পর্শ করিতে পারিব। বাহিরে যাহাই ঘটুক না কেন, আদর্শকে অক্ষুণ্ণ রাখিবার জন্য আমরা অকুণ্ঠিত হইয়া জীবন ত্যাগ করিতে অথবা অসংকোচে জীবন ধারণ করিতে সতত প্রস্তুত হইয়া থাকিব। প্রার্থনা। সেই অনন্ত সর্বপ্রেমময় সর্বদর্শী ভগবানের শ্রীচরণে আমি হৃদয়কে তুলিয়া ধরি। একমাত্র তিনিই আমার প্রার্থনা পূরণ করিতে পারেন। তিনি একমাত্র এই হৃদয়কে সজীব করিয়া আমাদের প্রজ্ঞা দান করিতে পারেন। তিনি যেন সেই প্রজ্ঞার জন্য আমার হৃদয়ে যথার্থ আকুলতা জাগাইয়া তোলেন। তিনি যেন আমাকে তাঁর চিরন্তন প্রাণময় আশ্রয় ও আশীর্বাদ দান করেন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।